হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে নিরামিষ সয়াবিন আলুর তরকারি। তো চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে আমরা সয়াবিনের মশলা তৈরি করার জন্য নিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা দুটো, 4-5টে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে এই শিল নোড়ার সাহায্যে বেটে নেব। এবার বাটার পর কড়াইয়ে তেল দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, তারপর সয়াবিনগুলি ভেজে নেব। সয়াবিনগুলি আমি হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি, এতে ভালোভাবে ভালোও হয় আর দেখতেও বেশ সুন্দর লাগে কালারের জন্য। আমি এর আরেকটা ভিডিও, সেটা বাঙালি পোস্ত রেসিপি বানিয়েছি, তো সেটা আপনারা চাইলে দেখতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর সয়াবিন ভাজা হয়ে গেছে। আমি এখানে দুটো টমেটো কেটে রেখেছি। তেল গরম হয়ে গেলে পাঁচফোড়ন, দুটো তেজপাতা, তারপর যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিলাম, দুটো টমেটো। এবার এগুলো ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নেড়ে মশলা যেটা তৈরি করেছিলাম সেটা দিয়েছি। এরপর লবণ স্বাদ মতো, হলুদ 1 চা চামচ, এরপর দিচ্ছি ধনে কুটো। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুটো। তারপর সামান্য জল দিয়ে সেগুলোকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু জল দিয়ে ভেজে নিচ্ছি মশলাটা। ভাজা হয়ে মশলাটা এবার একটা ম্যাজিক মশলা, এটা দিলে সব তরকারিতেই টেস্ট ভালো হয়, খুবই সুস্বাদু হয়। তো এটা দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি।
এরপর সেদ্ধ করা আলুগুলো দিয়ে মশলার মধ্যে ভালো করে কষে নেব। তারপর যে সয়াবিন ভেজে রেখেছিলাম সেই সয়াবিনটিও দিয়ে দেব। ভালোভাবে একসাথে কষে নেব। কষা হয়ে গেছে, এবার এটি 1 লিটার জল দিয়ে 5 মিনিট ফুটতে দিয়েছিলাম। তো 5 মিনিট হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এই ছিল বন্ধুরা নিরামিষ সয়াবিন আলুর তরকারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সাথে থাকুন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।